হ্যালো ফ্রেন্ডস, কি খবর সবার? আশা করছি সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। সকাল সকাল উঠে আমার যেটা ফার্স্ট কাজ থাকে সেটা হলো বাড়ির পুজো দেওয়া। তো আমি স্নান টান করে মন্দিরে চলে আসলাম। তো এসে দেখি মা এখানটা ঠাকুরকে জল ঢেলে ফুল টুল দিয়ে চলে গিয়েছে কাজে। তো এবার কিন্তু আমি আবারও পুজো দিব, মানে ঠাকুরের ঘট উঠিয়ে ঘর ঠর মুছে পুজো দিব। এখানটা গাঁদা ফুল গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে, এগুলি কিনা গাছগুলো যে থাকে ফুলের ওগুলি। তো যাই হোক, এখানটায় দেখো আমি ঠাকুরের সব কিছু আবার উঠিয়ে এগুলি ধুয়ে ঠুয়ে তারপরে আমি পুজো দিব। আর মা আজকে অনেকটা ফুল নিয়ে এসেছিল, অনেক ধরনের ফুল দিয়ে পুজো দিতে কিন্তু খুবই ভালো লাগে। তো এখানটায় তারপরে আমি ঠাকুরের সব কিছু মুছে টুছে নিলাম। তো এবার আমি পুজোটা সেরে নেব, সেটা আর ভিডিও করতে পারিনি। তো এখানটা আমার পুজো কিন্তু কমপ্লিট। এরপর ঠাকুরকে প্রণাম করে বাইরে তুলসী গাছে জল ঢেলে তারপরে ঘরে অল্প ধূপধুনা দেখিয়ে আবার যাব নিচের মন্দিরে। তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের নিচের মন্দিরের কৃষ্ণ ঠাকুর। আমি রোজই ভাবি ডেইলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব, বাট আমার সময়ও হয়ে ওঠে না। আর মোবাইলে এত প্রবলেম দেয় স্টোরেজে, কি আর বলি। তার জন্য কিন্তু আমি ভিডিও করতেই পারি না সেভাবে, কারণ আমার অনেক ভিডিও রয়ে গিয়েছে, সেগুলি আমি শেয়ারই করতে পারছি না। আমাদের বাড়ির পুজোর ভিডিওগুলো রয়ে গেছে, সেগুলোও শেয়ার করতে পারছি না। তো আমি ভেবেছি যে ভিডিওগুলো শেয়ার করব। তো কাল থেকে হয়তো আমাদের বাড়ির পুজোর ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, না হলে স্টোরেজে এত প্রবলেম দিচ্ছে, কারণ ডিলেট তো করতে ইচ্ছাই যায় না। তো ভাবছি ভিডিওগুলো শেয়ার করে রাখবো, একটা স্মৃতি হয়ে রয়ে থাকবে। তো যাই হোক, এখানটায় কথা বলতে বলতে আমার সব কাজ হয়েই গেল। এবার আমি যাচ্ছি নিচে। তো আমি উপর থেকেই সব কিছু রেডি করে নিয়ে যাই নিচের মন্দির। তো এই হলো আমাদের কৃষ্ণ রাধা ঠাকুর, যেটা কিনা অনেক পুরনো। আমার ঠাকুর দাদা মানে এটা এনেছিল বৃন্দাবন থেকে, তো অনেক পুরনো। কিন্তু এখন পুজো দেওয়ার কেউই নেই, তার জন্য আমিই দিই। এটা আমাদের নিচের মন্দির আছে, তো তার জন্য পুজোটা দিতে অল্প টাইম লাগে, মানে দুটো মন্দিরে দিতে হয়, তো তার জন্যে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের জন্য এটা